আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের 6.8 লিসনটি আলোচনা করব। চলো দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে রিড দ্য লিস্ট অফ রিজন ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 6.1, অর্থাৎ 6.1 বা 6.1 অ্যাক্টিভিটিতে তুমি কারণের যে তালিকা তৈরি করেছো বা লিখেছো সেটি আবারও পড়ো। ঠিক আছে, 6.1-এ আমরা কি কারণ লিখেছিলাম, যে তালিকার মধ্যে কয়েকটি কারণ লিখেছিলাম। কেন? কারণ সেখানে বলা হয়েছে যে তুমি যে টেক্সটগুলো বুঝো না, সে কেন বুঝো না তার কয়েকটি কারণ তুমি লেখো। তো আমরা কয়েকটি 5টি কারণের মতো লিখেছিলাম, তো সেগুলো আবার পড়তে বলেছে। ঠিক আছে, এরপরে কি বলেছে, নাও ইন পেয়ার অর গ্রুপ ডিসকাস দ্য রিজন এগেন। এখন জোড়ায় অথবা দলে বিভক্ত হয়ে সেই কারণগুলো আবারও পড়ো। অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জেস টু দ্য রিজন, এবং সেই কারণগুলোর প্রয়োজনে কিছুটা পরিবর্তন আনো। ঠিক আছে, ইউজ দ্য ফলোয়িং টেবিল টু ডু দিস অ্যাক্টিভিটি। এই কাজটি করার জন্য নিচে যে টেবিল আছে সেটি ব্যবহার করো। তো আমাদের টেবিলে যা দেওয়া আছে, প্রথম যে ঘরটা আছে এই ঘরে দেওয়া আছে যে প্রিভিয়াস লিস্ট অফ রিজন, অর্থাৎ পূর্বের কারণগুলোর তালিকা। ঠিক আছে, এরপর হচ্ছে প্রেজেন্ট লিস্ট অফ রিজন, মানে বর্তমান কারণগুলোর তালিকা। তো 6.1-এ আমরা যে কারণগুলো লিখেছিলাম সেগুলো হচ্ছে এই 5টা, আর এখন আমরা একটু পরিবর্তন করে যেগুলো লিখব সেগুলো হচ্ছে এই 5টা। ঠিক আছে, তো যাই হোক, প্রথম যেটা আমরা লিখেছিলাম 6.1-এ, যে আমরা কোনো টেক্সট যখন বুঝি না বা যেই টেক্সটগুলো আমরা বুঝি না তার না বোঝার যে সম্ভাব্য 5টি কারণ, সেগুলো হচ্ছে এগুলো। প্রথমটা হচ্ছে যে নিউ ওয়ার্ড, কোনো টেক্সটের ভিতরে যদি নিউ ওয়ার্ড থাকে তাহলে আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে থাকে। তো আমরা বর্তমানে যে কারণটা দিব সেটা একটু পরিবর্তন করে দিব। এখানে নিউ ওয়ার্ডের সাথে দিব নিউ ওয়ার্ড অ্যান্ড ডিডেন্ট ইউজ কনটেক্সচুয়াল ক্লুজ, অর্থাৎ নতুন শব্দ এবং কনটেক্সচুয়াল ক্লু মানে প্রাসঙ্গিক যে সূত্রগুলো আছে সেটা ব্যবহার আমরা জানি না। ঠিক আছে, 2 নম্বরটা দিয়েছিলাম আমরা 6.1-এ টাফ টু প্রোনাউন্স, উচ্চারণের সমস্যা। আর এক্ষেত্রে আমরা দিব মানে এখন যে বর্তমান যে কারণটা দিব একটু পরিবর্তন করে উই ডিডেন্ট নো KWL টেকনিক, KWL টেকনিক, অর্থাৎ আমরা KWL টেকনিকটা জানি না। এখানে কে দিয়ে বোঝায় নন, মানে কোনো টেক্সট পড়ার আগে ওই টেক্সটটি সম্পর্কে আমরা কি জানি, এটা হচ্ছে কে দিয়ে এটা বোঝায়। এরপরে ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 1 2, মানে কোনো টেক্সট পড়ে আমরা কি জানতে চাই সেটা ও 1 2 বা ডাব্লিউ দিয়ে বোঝায়। আর এখানে এল দিয়ে বোঝায় লার্ন, মানে কোনো টেক্সট পড়ার পরে আমরা সেই টেক্সট থেকে কী শিখলাম সেটা এল বা লার্ন দিয়ে বা এল দিয়ে এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, এই KW এটাকে বলা হয় KW টেকনিক, KWL। তারপর দেখো 3 নম্বরটা টাফ টু লিসেন, শোনার ক্ষেত্রে সমস্যা। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি একটু পরিবর্তন করে উই ডিডেন্ট নো কনটেক্সচুয়াল ক্লুজ, অর্থাৎ যে কনটেক্সচুয়াল ক্লুজগুলো আছে প্রাসঙ্গিক সূত্র সেখানে আমরা সেটা আমরা জানি না। ঠিক আছে, এরপরে আমরা লিখবো বা লিখেছিলাম 6.1-এ টাফ টু স্পেল, মানে বানান করতে সমস্যা। তো এখানে আমরা লিখেছি উই ডিডেন্ট নো স্ক্যানিং টেকনিক। ঠিক আছে, স্ক্যানিং টেকনিক যেমন ধরো এই বানানটা স্পেল, এটা আমরা বানান করব, যাদের কষ্ট হবে তারা একটু ভেঙে ভেঙে বানান করবে। যেমন প্রথমে এস, তারপরে PELL পেল, মানে এই শব্দটাকে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পেল, স্পেল। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যানিং, অর্থাৎ খণ্ড খণ্ড করে বা তন্ন তন্ন করে কোনো জিনিস বোঝা। এরপর 5 নম্বর দেখো টাফ টু রাইট, লেখার ক্ষেত্রে সমস্যা। এখানে আমরা লিখেছি উই ডিডেন্ট নো KWL টেকনিক। KWL টেকনিক কি একটু আগে আমি বলেছি। তো এই হয়ে গেল 5টি যে আমাদের 6.1-এ 5টি কারণ, আর এখন নতুন 5টি কারণ এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের জন্যই ভালো। এতে করে পরবর্তী যে লিসনের যে পর্বগুলো আমি দিব সেগুলো তোমরা সহজে পেয়ে যাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।